কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মাঝে মধ্যে বাড়িতে না থেকে কাজবাজের পরে কিন্তু একটু বাইরে সময় কাটাতে যাওয়াই যায়। সবসময় যে দূরে কোথাও যেতে হবে সেটাও কিন্তু নয়। কাছেও কিন্তু নিজেদের মধ্যে সময় কাটানো যায়। আর সেটা কিন্তু খুব প্রয়োজন। আমাদের বাড়ির পাশেই জানো তো গঙ্গা আছে। আমরা এই গরম পড়েছে মানেই এইবার মাঝে মধ্যেই চলে যাব। তাড়াতাড়ি করে কাজবাজ গুছিয়ে আজকে একটু মন হয়েছে গঙ্গার পাড়ে যাব, তাই চলে এসেছিলাম। কয়েকজন তো মাছ ধরছিল, সেটাও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরা বিকেলে এসেছি। এখানে ওই আধ ঘন্টা ১ ঘন্টা মতন কাটিয়েছি। আর এত ভালো লাগছিল। এই দিকটায় অতটা আসা হয় না। সবসময় গঙ্গার ঘাটে বসে বসে থাকা হয় আরকি। ওখানে বসে গল্প করা হয়। আজ বললাম কি চলো একটু ভেতরটাও ঘুরে দেখে আসি। আর শোনার একটাই কৌতূহল, আমরা যে এত ঠাকুর রেখে যাই গঙ্গার পাড়ে, তারপরে ওনারা কি করে? এগুলো হচ্ছে একটা বাচ্চার মনে প্রশ্ন আসবেই। ওদের মনে অনেক রকম প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করে। বাড়িতেও বলে আর মাঝে, মাঝেই বলে, "চলো আমরা যে ঠাকুরগুলো রেখে আসি সেগুলো আমাকে দেখতে নিয়ে যেতে হবে।" এই কিছুদিন আগেই শিবরাত্রি গেছে, সরস্বতী পুজো গেছে, তাই এখন দেখতে এসছে আমাদের পাড়ার যে ঠাকুরগুলো হয়েছিল সেগুলো কেমন আছে। মাঝে, মাঝে এই ছোট, ছোট ইচ্ছে পূরণগুলোও কিন্তু অনেকটা মন খুশি করে, অনেকটা শান্তি দেয়, তাই না বলো? ৪ দেয়ালের মধ্যে আবদ্ধ থাকতে কারোরই কিন্তু ভালো লাগে না। ছোটই হোক আর বড়ই হোক, তাই না বলো বন্ধুরা? আর আমাদের বেশি চাওয়া পাওয়া নেই। আমরা মাঝে মধ্যে এদিক সেদিক যাই আর না হলে গঙ্গার পাড়ে গিয়ে একটু বসি। আধ ঘন্টা ১ ঘন্টা সময় কাটিয়ে একটু ঘুগনি বা ফুচকা খেয়েও চলে আসি। সবসময় যে অনেক বড় জায়গায় যেতে হবে, অনেক ভালো, ভালো কিছু খেতে হবে সেটাও নয়। নিজের মানুষদের সাথে একটু সময় কাটানো ব্যাস এতটুকুনি। তারপর আর কি, সোনা ফুচকা খেতে তো প্রচণ্ড ভালোবাসে। ওর পাল্লায় পড়ে এখন আমিও খাই। তো আমরা মা, মেয়ে আর বর ৩ জনাই খেয়েছিলাম। খেয়ে দেয়ে বাড়ি চলে এসেছি। চলো টাটা।